আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু সামনে আমাদের বিসিএস এক্সাম, এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা চলছেই। এই পরীক্ষাগুলোর মধ্যে কিছু পত্রিকা থেকে কোশ্চেন আসে। বাংলা সাহিত্যে অবদান রাখা বিভিন্ন পত্রিকা থেকে প্রশ্ন আসে। কিন্তু বই খুললে আপনি দেখবেন অনেক পত্রিকা, এতগুলো নাম মনে রাখা আসলে খুব কষ্টের বিষয়। তাই আমি এখানে সংক্ষিপ্ত আকারে যে পত্রিকাগুলো ইম্পর্টেন্ট বেশি এবং এর বিশেষ বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল উপস্থাপন করতেছি। আশা করি আপনাদের কাজে লাগবে। শুরু করি আমরা গুরুত্বপূর্ণ সংবাদপত্র, মানে যেগুলো বাংলা সাহিত্যে অবদান রাখে। এখানে দেখুন সংবাদপত্র প্রকাশকাল, প্রতিষ্ঠাতা সম্পাদক আর বিশেষ তথ্য যা দেওয়া রয়েছে। দেখুন ফার্স্টে যে সাপ্তাহিক বেঙ্গল গেজেট, এটা 1780 সালে প্রকাশিত হয়। অগাস্টাস হিকি ছিলেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক। আর এটা দেখুন ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র কিন্তু এটা, এই সাপ্তাহিক বেঙ্গল গেজেট। এটা কিন্তু বাংলা ভাষায় ছিল না কিন্তু। মাসিক দিগদর্শন 1818 সালে প্রকাশিত। দেখুন বাংলা ভাষার প্রথম সাময়িকী। সাময়িকী সংবাদপত্র এগুলোর মধ্যে পার্থক্য আছে নিশ্চয়ই জানেন। সাপ্তাহিক সমাচার দর্পণ, ক্লার্ক মার্শম্যান, এই মাসিক দিগদর্শন এবং এই সাপ্তাহিক সমাচার দর্পণ দুইটারই মানে সম্পাদক ছিলেন ক্লার্ক মার্শম্যান। এটা বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। সাময়িকী আর সংবাদপত্রের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। একটা হচ্ছে মনে সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার কিংবা মাসে একবার প্রকাশিত হয়, আর সংবাদপত্র যেটা দৈনিক বা যেটা নিয়মিত প্রকাশিত হয়। সংবাদ প্রভাকর 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন এর সম্পাদক। দেখুন বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র, এটা হচ্ছে দৈনিক সংবাদপত্র। জ্ঞান অন্বেষণ দক্ষিণারঞ্জন মুখার্জি ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কথা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, যে মাইকেল মধুসূদন দত্ত যাদের প্রভাবে প্রভাবিত হয়ে মানে বাংলা সাহিত্যে বাদ দিয়ে ইংরেজি সাহিত্যের প্রতি ঝুঁকে যান, সেই ইয়ং বেঙ্গল যারা আলোড়ন সৃষ্টি করেছিল। রংপুর বার্তাবহ দেখুন গুরুচরণ রায়, বাংলাদেশ ভূখণ্ডে প্রথম সংবাদপত্র। ভালো করে বুঝে নেন, এই যে সংবাদ প্রভাকর এটা কিন্তু বাংলা ভাষা, কলকাতা থেকে প্রকাশিত ধরলাম, কিন্তু এই রংপুর বার্তাবহ এটা বাংলাদেশ ভূখণ্ড থেকে, আমাদের এই ভূখণ্ড থেকে প্রথম সংবাদপত্র। ঢাকা প্রকাশ কৃষ্ণচন্দ্র মজুমদার ছিলেন ঢাকার প্রথম সংবাদপত্র এটা। বঙ্গদর্শন এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সম্পাদক। বাংলা গদ্যের উৎকর্ষ সাধন করে কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকাটি। সবুজ পত্র 1914 সালে প্রকাশিত, প্রমোদ চৌধুরী ছিলেন এর সম্পাদক। চলিত রীতি বা কথ্য রীতির প্রথম মুখপাত্র কিন্তু সবুজ পত্র। আঙুর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কিশোর পত্র একটা। ধূমকেতু আর লাঙ্গল, দেখুন ধূমকেতু সম্পর্কে, এই ধূমকেতুকে অভিনন্দন বার্তা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা কথা লেখেন, ধূমকেতু মানে কাজী নজরুল ইসলামকে। এছাড়াও কিন্তু কাজী নজরুল ইসলামকে কিন্তু উপাধি ছদ্মনাম দেওয়া হয় কিন্তু ধূমকেতু বলে। আর লাঙ্গল এটা ছিল শ্রমিক প্রজা স্বরাজ মুখপাত্র, শ্রমিক প্রজাদের মুখপাত্র ছিল লাঙ্গল। সাপ্তাহিক বেগম 1947 সালে প্রকাশিত, এটা বেগম সুফিয়া কামাল ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। দেশ বিভাগোত্তর নারী সম্পাদিত প্রথম পত্রিকা, নারীদের সম্পাদিত প্রথম পত্রিকা হচ্ছে বেগম। সাপ্তাহিক দেশ বার্তা গাজীউল হাসান খান, যেটা লন্ডন থেকে প্রকাশিত বা বিদেশ থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা। তো এই গুরুত্বপূর্ণ, এইগুলো হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ এই পত্রিকাগুলো। আশা করি আপনাদের কাজে লাগবে। তারপরও যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো দেখবেন। এছাড়াও বলে রাখি, আপনারা বিভিন্ন বইয়ের মধ্যেও কিন্তু আরো অনেক সুন্দরভাবে তথ্যগুলো পেতে পারেন। সাধারণ জ্ঞানের বই রয়েছে, সেগুলো দেখলেও কিন্তু আপনাদের কাজে লাগবে। আর আমাদের বইয়ের মধ্যেও কিন্তু এই তথ্যগুলো থাকবে, সেটা মার্ক করেই থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।